শুভেচ্ছা জানুন। আপনাদের সঙ্গে কি এই রঙিন বইটি আছে? এ বইয়ে বাইবেলের বা ঈশ্বরের বইয়ের গল্প আছে। ছবির দিকে লক্ষ্য রেখে ক্যাসেট মনোযোগ দিয়ে শুনুন। টুং টুং শব্দ শুনলে বইয়ের পৃষ্ঠা উল্টাবেন। আসুন আমরা আরম্ভ করি। ছবির নাম্বার 1। ছবির মধ্যে মানুষকে দেখুন, যার নাম হচ্ছে আদম। তিনি প্রথম মানুষ, যিনি তখন একাই বাস করছিলেন। শুরুতে পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র ঈশ্বরেরই অস্তিত্ব ছিল। তিনিই হচ্ছেন একমাত্র সত্য ঈশ্বর ও আত্মা। সব ক্ষমতা ঈশ্বরের, যিনি সব জায়গায় রয়েছেন এবং সব কিছু জানেন। ছবিতে যা কিছু দেখছেন সবই ঈশ্বর সৃষ্টি করেছেন। অন্ধকার পৃথিবীর মধ্যে তিনি প্রথমে আলো সৃষ্টি করলেন। তারপর তিনি সৃষ্টি করলেন আকাশ ও মেঘমণ্ডলকে। তিনি সমুদ্রের জলরাশিকে শুষ্ক ভূমি থেকে আলাদা করলেন এবং উদ্ভিদ জন্মালেন। চন্দ্র, সূর্য ও তারকা রাশিও তিনি সৃষ্টি করলেন। তারপর পৃথিবীতে সজীব প্রাণী সৃষ্টি করলেন। সবশেষে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন। পৃথিবীর ধূলিকণা থেকে তিনি মানুষ সৃষ্টি করলেন। ঈশ্বর মানুষের মধ্যে তার নিজের আত্মাকে দিলেন। এজন্য মানুষ ঈশ্বর সদৃশ হল। আত্মাবিশিষ্ট সব প্রাণী ও স্বর্গদূতদেরও ঈশ্বর সৃষ্টি করলেন। স্বর্গদূতেরা ভালো আত্মা, আর তারা স্বর্গে ঈশ্বরের সঙ্গে বাস করেন। 2 নাম্বার ছবি। ঈশ্বর আদমকে একটি সুন্দর বাগানের মধ্যে রাখলেন এবং তাকে সবকিছুর যত্ন নিতে বললেন। ওই বাগানে সকল প্রকার গাছ, এমনকি জীবন বৃক্ষ ছিল। আদমের জন্যে সব রকম ভালো খাবারের ব্যবস্থা ছিল। আদম প্রত্যেক পশু পাখির নাম দিলেন। ওই বাগানে প্রত্যেক প্রাণীর স্ত্রী ও পুরুষ ছিল। ওই পশু পাখিরা মানুষকে কোনো ভয় বা ক্ষতি করত না। কিন্তু সেখানে আদমের কোনো সঙ্গী বা সাথী ছিল না। এজন্যে ঈশ্বর একজন স্ত্রীকে সৃষ্টি করলেন। এ ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। ঈশ্বর এভাবে তাকে সৃষ্টি করলেন। ঈশ্বর আদমকে এক গভীর ঘুমে আচ্ছন্ন করলেন। তারপর তার বুকের একটি পাঁজর বা হাড় নিলেন। ঈশ্বর আদমের বুকের একটি পাঁজর থেকে তার স্ত্রীকে তৈরি করলেন এবং তাকে আদমের কাছে আনলেন। আদম ও তার স্ত্রী উভয়ই উলঙ্গ ছিল। তাদের লজ্জাবোধ ছিল না। উভয়েই তখন ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো কথাবার্তা বলতেন এবং সেখানে কোনো দুঃখ, মৃত্যু বা কোনো মন্দতা ছিল না। 3 নাম্বার ছবি। একদিন শয়তান এক সাপের আকার ধারণ করে ওই স্ত্রী লোকের কাছে আসলো। ওই শয়তান একসময় ঈশ্বরের দূত ছিল, কিন্তু ঈশ্বর, যিনি তাকে সৃষ্টি করেছেন, তার বিপক্ষে গিয়ে তার এ পরিণতি হলো। এজন্য ঈশ্বর তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন। এভাবে শয়তান ঈশ্বরের শত্রুতে পরিণত হলো। ঈশ্বর আদম ও হবাকে বাগানের সব গাছের ফল খেতে বললেন, কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করলেন। ওই গাছের ফল যদি তারা খায় তবে তাদের মৃত্যু হবে বলে জানালেন। শয়তান হবাকে প্রতারণা করল, ঠকালো। শয়তান হবাকে সেই নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করল, অনুরোধ করল এবং বলল যে তা খেলে মরবে না। স্ত্রীলোকটি আদমকেও ওই ফলের কিছু অংশ খেতে দিল। ওই ফল খাবার সাথে সাথেই তারা বুঝতে পারল যে
তারা অন্যায় করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে। উলঙ্গ জেনে তারা লজ্জিত হল এবং ঈশ্বরের দৃষ্টি থেকে পালাবার চেষ্টা করল। 4 নাম্বার ছবি। এ ছবির মধ্যে আমরা দেখছি আদম ঈশ্বরের অবাধ্য হবার পর কি ঘটেছিল। আদম ও ওই স্ত্রীলোকটিকে ঈশ্বর সে বাগান থেকে তাড়িয়ে দিলেন। তারা জীবন বৃক্ষের ফল খেতে পারল না। ঈশ্বর সাপকে শাস্তি দিলেন। সে ভূমিতে বুকে হাঁটতে শুরু করল এবং মানুষের শত্রু হয়ে উঠল। ঈশ্বর ওই স্ত্রীলোকটিকে বললেন, আমি তোমার গর্ভ ও প্রসবের সময় অনেক যন্ত্রণা দেব। ঈশ্বর আদমকে বললেন, যেহেতু তুমি ওই গাছের ফল খেয়েছ, সেহেতু ভূমি অভিশপ্ত হল। তোমাকে শস্য উৎপাদনের জন্য আজীবন অনেক পরিশ্রম করতে হবে। আদম ওই স্ত্রীলোকটির নাম হবা রাখলেন, যার অর্থ জীবন। তিনি আদমের জন্য সন্তান প্রসব করেছিলেন এবং তারাই হচ্ছে সকলের পূর্বপুরুষ। ওই সময়ে সকলে পাপের মধ্যে ছিল বলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিল। ঈশ্বরের অবাধ্য হওয়াই হচ্ছে পাপ এবং তার পরিণাম মৃত্যু। যা হোক, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমাদের আশা রয়েছে যে তিনি একজন মানুষকে পাঠাবেন। তিনি সেই শয়তানকে পরাজিত করবেন, যে শয়তান মানুষকে পাপে ফেলেছে। প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে সে মানুষটি। 5 নাম্বার ছবি। আদম হবার ছেলেমেয়েরা বেড়ে উঠে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তারা সকলে শয়তান ও মন্দ পথে চলছিল। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন বলে দুঃখিত ছিলেন। নোহ নামে এক ব্যক্তি ঈশ্বরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করতেন। নোহের সঙ্গে ঈশ্বর একদিন কথা বললেন ও জানালেন, আমি সব মনুষ্য জাতিকে ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছি, কারণ পৃথিবী তাদের মন্দ কাজে ভরে গিয়েছে। তোমার নিজের জন্যে নৌকা তৈরি করো। আমি পৃথিবীতে মহাবন্যার মাধ্যমে সমস্ত জীবিত পশু পাখিদিগকে ধ্বংস করব, কিন্তু আমি তোমার সঙ্গে এক সন্ধি বা নিয়ম স্থির করব। তুমি তোমার স্ত্রী, 3 পুত্র ও পুত্রবধূ সহ নৌকায় প্রবেশ করো। প্রত্যেক পশু পাখির 1 জোড়া পুরুষ ও স্ত্রী জাতীয় নৌকায় তোমার সঙ্গে নিও, যেন তাদেরকে জীবিত রাখা যায়। কিভাবে নৌকাটি তৈরি করতে হবে ঈশ্বর নোহকে সে বিষয়ে ভালোভাবে জানিয়ে দিলেন। আপনারা ছবিতে যেভাবে দেখছেন, নোহ ঠিক সেভাবে ঈশ্বরের সব আদেশ পালন করেছিলেন। ছবি নাম্বার 6। ঈশ্বর প্রতিনিয়ত তার প্রতিজ্ঞা রক্ষা করেন।
তিনি যা বলেন তা করেন। নোহ ও তার পরিবার এবং সমস্ত পশু পাখি নৌকায় উঠল। ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 7 দিন পরে বৃষ্টি হতে লাগল। 40 দিন ও 40 রাত অনবরত বৃষ্টি হল। মাটির নিচ থেকে ঝর্ণার মতো পানি বেরিয়ে এলো। সমস্ত পৃথিবী মহাবন্যায় ভেসে গেল। জাহাজের ভেতরে সব মানুষ পশু পাখি ছাড়া সবাই মৃত্যুবরণ করল। এতেও মানুষের কোনো পরিবর্তন হলো না। তারা পাপ ও শয়তানের পথে চলতে লাগল এবং ঈশ্বরের অবাধ্য হল। ঈশ্বর তার নিজের বই পবিত্র বাইবেলে বলেছেন যে তিনি আবার একদিন আসবেন এবং মানুষের পাপের বিচার করবেন। যা হোক, যারা ঈশ্বরের কথা শুনবে ও তার বাধ্য থাকবে, ঈশ্বর তাদের জন্য মুক্তির পথ ঠিক করেছেন। ছবি নাম্বার 7। নোহ, তার পরিবার এবং সব পশু পাখিরা প্রায় 1 বছর জাহাজের মধ্যে ছিলেন। তারপর বৃষ্টি থামার পর ভূমি শুকাতে শুরু করল। জাহাজ থেকে তারা সবাই বেরিয়ে আসলেন। এখানে যেমন দেখছেন, নোহ সেভাবে একটি বেদি তৈরি করলেন। তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে বলি উৎসর্গ করলেন। এতে ঈশ্বর সন্তুষ্ট হলেন। তারপর ঈশ্বর আকাশে রংধনু স্থাপন করলেন এবং বললেন, আকাশে যখন রংধনু দেখা যাবে তখন তোমাদের সঙ্গে আমার যে সন্ধি হয়েছে তা আমার স্মরণ হবে। সকল প্রাণীর ধ্বংসের নিমিত্ত আর জলপ্লাবন বা বন্যা হবে না। আকাশে রংধনু দেখে তোমরা ঈশ্বরের প্রতিজ্ঞা স্মরণ করো। তোমরা অবশ্য এটাও মনে রাখবে যে ঈশ্বর পুনরায় জগৎকে বিচার করবেন। পরবর্তীতে তিনি এ পৃথিবীকে আগুন দিয়ে ধ্বংস করবেন। ঈশ্বরে বিশ্বাসীগণের ভয়ের কোনো কারণ নেই। প্রভু যীশু খ্রিস্টকে মুক্তিদাতা বলে বিশ্বাস করো, তাহলে এ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। ছবি নাম্বার 8। নোহের 3 পুত্র শেম, হাম ও জেফত আমাদের সকলের পূর্বপুরুষ। ঈশ্বর তাদেরকে বহু বংশ করলেন এবং তারা সারা পৃথিবীতে বাস করতে লাগল। পৃথিবীর সকল মানুষ একই ভাষায় কথা বলতেন। তারা ভিন্ন ভিন্ন হয়ে থাকতে চাইলেন না। তারা ঈশ্বরের অবাধ্য হলেন এবং একটি নগর তৈরি করতে চাইলেন, যেখানে একটি খুব উঁচা চূড়া থাকবে। ঈশ্বর সেই নগর ও উঁচু চূড়াটি দেখলেন। ঈশ্বর তাদের অবাধ্যতা ও অহংকার লক্ষ্য করলেন। সুতরাং ঈশ্বর বললেন, আমি নিচে গিয়ে এদের মধ্যে ভাষার মিশ্রণ ঘটাবো, যেন তারা একে অপরকে বুঝতে না পারে, কারণ তারা একই ভাষায় কথা বলে। যে ছবিটি দেখছেন সেখানে একজন লোক অন্যকে বুঝতে পারে না। সুতরাং তারা নগর নির্মাণ বন্ধ রেখে অন্যত্র বাস করার জন্য গেলেন। আমাদের মধ্যে এ ভাষার ভেদাভেদের মূল কারণ ঈশ্বরের প্রতি মানুষের অবাধ্যতা। অবাধ্যতা হচ্ছে পাপ, যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। অবিশ্বাস ও অবাধ্যতা মানুষকে ঈশ্বর থেকে পৃথক করে রাখে। ছবি নাম্বার 9। এ ছবিতে আমরা যাকে ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করতে দেখছি, তিনি হচ্ছেন ইয়োব। এ লোকটি কখনো শয়তানের পথে চলতেন না এবং এক সত্য ঈশ্বরের আরাধনা করতেন। ইয়োব তার 7 ছেলে ও 3 মেয়ের জন্য হোম বলি উৎসর্গ করতেন। তারা কোনোভাবে ঈশ্বরের অবাধ্য হলে ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন, এটাই ছিল তার মনের ইচ্ছা ও হোম বলির উদ্দেশ্য। ঈশ্বর ইয়োবের উপর সন্তুষ্ট ছিলেন এবং তিনি ধন সম্পদ, পশুপাল এবং অনেক চাকর বাকর দিয়ে ইয়োবকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। একদিন শয়তান স্বর্গে ঈশ্বরের সম্মুখে ইয়োবকে অভিযুক্ত করে বলল যে সে শুধু প্রচুর ধন সম্পদ লাভ করার জন্য ও ধনী হবার জন্যই ঈশ্বরের আরাধনা করে। শয়তান ঈশ্বরকে আরো বলল, আপনি যদি ইয়োবের ধন সম্পত্তি নিয়ে নেন তাহলে ইয়োব আপনাকে অভিশাপ দেবে।
ঈশ্বর জানতেন ইয়োব একজন প্রকৃত ধার্মিক লোক এবং সে শুধু তাকেই সন্তুষ্ট করতে চায়। ঈশ্বর ইয়োবের সব ধন সম্পদ শয়তানকে দিয়ে দিলেন। ছবি নাম্বার 10। এখন আমরা যে ছবিটি দেখছি তা ইয়োবের মহা দুঃখ ও দুর্যোগের সময়ের ছবি। তার দাসেরা ভয়ানক দুঃখের সংবাদ নিয়ে আসলো। একজন দাস তাকে জানালো যে শত্রুরা তার দাসদের মেরে ফেলে সমস্ত বলদ ও গর্দভদের চুরি করে নিয়েছে। ইতিমধ্যে অন্য দাস তাকে জানালো যে বজ্রাঘাতে তার সমস্ত মেষ ও মেষপালকেরা মারা গিয়েছে। তৃতীয় দাস জানালো যে কলদিয়েরা আক্রমণ করে তার সমস্ত উটপালকে চুরি করে নিয়েছে। অন্য একজন দাস তাকে ভয়ানক দুঃখ দিয়ে বলল যে যখন তার পুত্র কন্যাগণ গৃহে ভোজন পান করছিল তখন প্রচণ্ড ঝড়ে তাদের গৃহ উড়ে যায় ও তারা মারা যায়। ইয়োব তার মাথার চুল ফেলে দিয়ে অত্যন্ত দুঃখের সাথে মাটিতে প্রণিপাত করে বললেন, সদাপ্রভু আমাকে সবকিছু দিয়েছিলেন, আবার তিনি সবকিছু নিয়েছেন, তথাপি তার নাম ধন্য হোক। এত সমস্ত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও ঈশ্বরকে দোষারোপ করে ইয়োব পাপ করলেন না। গান করো সদা প্রভুর উদ্দেশে, গান করো সদা প্রভুর উদ্দেশে, বিনা সহকারে বিনা সহকারে ও গানের রবে। গান করো সদা প্রভুর উদ্দেশে, গান করো সদা প্রভুর উদ্দেশে, তুরিও ভেরি বাদ সহকারে রাজা সদা প্রভু সম্মুখে, তুরিও ভেরি বাদ সহকারে রাজা সদা প্রভু সম্মুখে, জয় ধ্বনি করো। গান করো সদা প্রভুর উদ্দেশে, গান করো সদা প্রভুর উদ্দেশে। ছবি নাম্বার 11। এত দুঃখ কষ্টের মধ্যেও ইয়োব ঈশ্বরকে শ্রদ্ধা করেন দেখে শয়তান ঈশ্বরকে পুনরায় বলল যে যদি আপনি ইয়োবের দেহে কোনো কষ্ট দেন তাহলে ইয়োব আপনাকে অভিশাপ দেবে। ঈশ্বর আবার ইয়োবকে পরীক্ষার জন্য শয়তানকে অনুমতি দিলেন। পরে ইয়োবের সারা দেহে ভয়ানক চর্মরোগ দেখা দিল। এ ভয়ঙ্কর রোগের জ্বালা সহ্য করতে না পেরে ইয়োব ঘরের বাইরে গিয়ে একখানা খাপড়া জিনিস দিয়ে তার শরীর ঘষতে লাগলেন। এতে তার স্ত্রী ইয়োবকে বললেন, এখনো তুমি ঈশ্বরকে অভিশাপ দিয়ে প্রাণ ত্যাগ করো না কেন? উত্তর ইয়োব বললেন, আমরা কি ঈশ্বরের কাছ থেকে কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল কিছু গ্রহণ করব না? পরে ইয়োবের 3 বন্ধু ইয়োবের কাছে অনেক দিন কথা বলে ইয়োবের দুঃখ কষ্টের কারণ বের করতে চেষ্টা করলেন। তারা চিন্তা করলেন ঈশ্বরের বিপক্ষে ইয়োব কোনো না কোনো অন্যায় করেছেন, যার জন্য তাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু ইয়োব জানতেন তিনি ঈশ্বরের বিপক্ষে কোনো অন্যায় করেননি। ঈশ্বর নিজে ইয়োবের বন্ধুদের সঙ্গে কথা বললেন এবং জানালেন যে তিনি সমস্ত কিছু জানেন এবং তার এই আশ্চর্য জানার কথা তারা কেউ বুঝতে পারেনি। একমাত্র ঈশ্বরই আমাদের জন্য ভালো বা মন্দের নির্বাচন করেন, তিনি আমাদের ভালোভাবে চেনেন। ছবি নাম্বার 12। এখানে এই ছবিতে আমরা ইয়োবকে পুনরায় ধন সম্পদে ঐশ্বর্যশালী হিসেবে দেখছি। কিভাবে এটা সম্ভব হলো তা জানিয়ে দিচ্ছি। ইয়োব যখন ঈশ্বরের সাক্ষাৎ পেলেন তখন তিনি ঈশ্বরের অপার মহিমার কথা বুঝতে পারলেন। তিনি নিজেকে দোষারোপ করলেন যে এ মহৎ ঈশ্বরের সম্পর্কেও তিনি অভিযোগ করেছেন। তিনি তার বন্ধুদের জন্য প্রার্থনা করলেন যে তারাও ঈশ্বরের অপার মহিমার কথা বুঝতে পারেনি। অতঃপর ঈশ্বর পুনরায় ইয়োবকে প্রচুর ধন সম্পদশালী করলেন। ইয়োবের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তার বাড়িতে বিভিন্ন উপহার নিয়ে বেড়াতে আসলেন এবং ভোজন পান করলেন। ইয়োবের আরও 7 জন ছেলে ও 3 জন সুন্দরী মেয়ের জন্ম হল।
ইয়োব নিজের পুত্র পৌত্রাদি দেখে বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে মারা গেলেন। ঈশ্বর চান আমরা যেন বিপদে আপদে ধৈর্যচ্যুত না হই। তিনি সমস্ত দুঃখ কষ্টের কারণ জানেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং মনে রাখেন। তিনি তাদেরই মঙ্গল করেন যারা তাকে ভয় ও শ্রদ্ধা করে। 13 নম্বর ছবি। এখানে এ ছবির লোকেরা অনেক দূর যাচ্ছে। এ সমস্ত লোকেরা তাদের নিজেদের দেশ, আত্মীয় স্বজন ছেড়ে অন্য একটা দেশে যাচ্ছে। অব্রাহাম নামে একজন লোককে ঈশ্বর বলেছিলেন যে তিনি তাকে বাস করার জন্যে এক নূতন দেশ দেবেন। অব্রাহাম তার স্ত্রী সারা, ভাইয়ের ছেলে লোট ও তার দাস দাসীকে তার সঙ্গে নিলেন। এ সমস্ত লোকেরা তাদের ধন সম্পদ তাদের সঙ্গে নিলেন। এভাবে তারা যখন কনান নামক এক দেশের সম্মুখবর্তী হলেন, তখন ঈশ্বর অব্রাহামকে দেখা দিয়ে বললেন, এ দেশ আমি তোমাকে ও তোমার বংশধরকে দেব। প্রথমে দুর্ভিক্ষের কারণে এ দেশে বাস করতে খুব কষ্ট হচ্ছিল, তাই অব্রাহামকে এ লোকদের নিয়ে অন্য জায়গায় যেতে হয়েছিল। অবশ্য তারা আবার কনান দেশে ফিরে আসলেন, কারণ অব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলেন। ঈশ্বরের সঙ্গে অবস্থিতি করলে তিনি আমাদের এক নূতন জীবন দানের প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এ প্রতিজ্ঞা অনুসারে নূতন জীবন পেতে হলে তার বাধ্য হতে হবে। 14 নম্বর ছবি। আস্তে আস্তে অব্রাহাম ও লোট প্রচুর ধন সম্পদের অধিকারী হলেন এবং তাদের অনেক পশুপাল ছিল। এভাবে তাদের সমস্ত পশুপালের জন্য খাবারের অভাব দেখা দিল। অব্রাহাম ও লোটের পশুপালের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতে লাগল। তখন অব্রাহাম লোটকে বললেন, আমরা আর নিজেদের মধ্যে ঝগড়া না করে বরং পৃথক হয়ে যাই। তুমি এ দেশের যে কোনো অংশ পছন্দ করতে পারো। আপনারা লোটকে ছবিতে দেখতে পাচ্ছেন। তিনি তার জন্য জর্দন নদীর তীরের সবচেয়ে উর্বর উপত্যকা পছন্দ করেছেন। এই এলাকায় বাস করার জন্য নগরও ছিল। সদম নগরের পাশের উপত্যকায় লোট তার তাম্বু স্থাপন করলেন। সদমের লোকেরা খুব খারাপ ছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। অব্রাহাম কিন্তু কনান দেশে থাকলেন। ঈশ্বর তাকে দেখা দিয়ে বললেন, চারিদিকে তুমি যে দেশগুলো দেখছ, আমি সবই তোমাকে ও তোমার বংশধরদের দেব। 15 নম্বর ছবি। লোট যে উপত্যকায় বাস করেছিলেন, সেখানকার জনসাধারণের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যসমূহের সঙ্গে যুদ্ধ চলছিল। তারা সদমকে পরাজিত করে ওই দেশের জনসাধারণের সঙ্গে লোট ও তার পরিবারের সকল লোকদের বন্দী করে নিয়ে যায়। অব্রাহাম ও তার 318 জন সহচর শত্রুদের সঙ্গে যুদ্ধ করে। লোট ও তার পরিবারের সকলকে এবং যাবতীয় ধন সম্পদ পুনরায় উদ্ধার করলেন। শত্রুদের পরাজিত করে তারা যখন দেশে ফিরছিলেন, তখন সালেমের রাজা মলকিসেদকের সঙ্গে, যার ছবি এখন আমরা দেখছি, তাদের সাক্ষাৎ হয়। তিনি অব্রাহাম ও তার সহচরদের রুটি ও দ্রাক্ষারস দিয়ে আপ্যায়ন করলেন। সালেমের রাজা মলকিসেদক অব্রাহামকে আশীর্বাদ করলেন। এই রাজা এক সত্য ঈশ্বরের পূজারী ছিলেন এবং সর্বদা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইতেন। অব্রাহামও মলকিসেদককে প্রণাম করে উপঢৌকন প্রদান করলেন। সদমের লোকদের রক্ষা করার জন্য সদমের রাজা অব্রাহামকেও পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু অব্রাহাম তার কাছ থেকে কিছুই গ্রহণ করলেন না, কারণ রাজা ও তার লোকজন দুষ্ট প্রকৃতির ছিলেন। আমাদের মন্দ লোকদের অনুসরণ করা উচিত নয়। এরা শুধু ধ্বংস ও মৃত্যুর পথ ডেকে আনে।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতো ছিলেন মলকিসেদক। আমাদের এরকম লোকদের সম্মান ও অনুসরণ করা উচিত। এদের পথ হচ্ছে শান্তির পথ। এরা ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকে। শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু, অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু। তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। 16 নম্বর ছবি। লোট ও তার সঙ্গীদের অব্রাহাম উদ্ধার করলে পর তারা সকলে পুনরায় সদমে ফিরে এলেন এবং তখন ঈশ্বর অব্রাহামকে বললেন, তুমি ভয় করো না, তোমাকে আমি মহা পুরস্কার দান করব। অব্রাহামের কোনো পুত্র সন্তান না থাকাতে তিনি ব্যথিত ছিলেন। ঈশ্বর অব্রাহামকে বাইরে নিয়ে আকাশের তারা গণনা করতে বললেন এবং তাকে জানালেন যে এ তারার মতো তার বংশ বৃদ্ধি পাবে। অব্রাহামের কোনো সন্তান না থাকাতে তিনি ঈশ্বরের কথায় বিশ্বাস করলেন। ঈশ্বর তার উপর সন্তুষ্ট ছিলেন। ঈশ্বর পুনরায় প্রতিজ্ঞা করে অব্রাহামকে জানালেন যে তিনি অব্রাহাম ও তার বংশধরদের চিরদিনের জন্য এ কনান দেশে বাস করতে দেবেন। ঈশ্বর চান যেন আমরা বাইবেলে লেখা তার বাক্য বিশ্বাস ও মান্য করি। এর দ্বারা আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি ও তার আশীর্বাদ লাভ করতে পারি, যেমন পেরেছিলেন অব্রাহাম। 17 নম্বর ছবি। এ ছবিতে অব্রাহাম ও তার শিশু সন্তানকে দেখুন। অব্রাহাম কনান দেশে 10 বছর থাকাকালীন সময়েও তার স্ত্রী সারা কোনো সন্তান প্রসব করেন নাই। হাগার নাম্নী সারার একজন দাসী ছিল। সারা অব্রাহামের জন্য তাকে দিলেন, আর হাগার এক সন্তানের জন্ম দেয়। এ সন্তানই হবে অব্রাহামের উত্তরাধিকারী। এভাবে হাগার অব্রাহাম কর্তৃক গর্ভধারণ করলে সারা ঈর্ষান্বিত হয়ে হাগারের প্রতি নির্দয় ব্যবহার করলেন এবং সে পালিয়ে যায়। কিন্তু ঈশ্বরের দূত হাগারকে দর্শন দিয়ে বললেন যে তার সন্তানের অনেক বংশ হবে যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে। হাগারের সন্তানের নাম ছিল ইসমাইল, যার অর্থ ঈশ্বর শোনেন। তিনি আরব জাতির আদি পিতা। মাঝে মাঝে আমরা নিজেদের ইচ্ছা অনুসারে চলি ও কাজ করি, ফলে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে। কিন্তু আমাদের উচিত ঈশ্বরের উপর নির্ভর করে অপেক্ষা করা, যেন তিনি তার নিজস্ব পরিকল্পনা অনুসারে কাজ করতে পারেন। 18 নম্বর ছবি। অব্রাহামের 99 বৎসর বয়সে একদিন 3 জন বিশেষ অতিথি তাদের তাম্বুতে আসলেন। এ 3 জন অতিথি ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। অব্রাহাম তার স্ত্রী সারাকে তাদের জন্য খাবার প্রস্তুত করতে বললেন এবং অব্রাহাম নিজে তাদেরকে খাবার পরিবেশন করলেন। অতিথিরা অব্রাহামকে জিজ্ঞেস করলেন, সারা কোথায়? অব্রাহাম বললেন, সে তাঁবুতেই আছে। একজন অতিথি বললেন, 9 মাসের মধ্যে
তিনি আবার অব্রাহামের তাঁবুতে আসবেন এবং এ 9 মাসের মধ্যে সারা এক পুত্র সন্তান প্রসব করবে। সারা কথা শুনে হাসলেন এবং বিশ্বাস করলেন না, কারণ তার তখন বয়স ছিল 90 বছর। তখন ঈশ্বর অব্রাহামকে জানালেন যে সারার এভাবে হাসা ঠিক হয়নি, কারণ ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। সারা এক পুত্র প্রসব করবে। ঈশ্বর সর্বদা তার প্রতিজ্ঞা রক্ষা করেন। 19 নম্বর ছবি। ঈশ্বর অব্রাহামকে জানালেন যে তিনি তার দূতের মাধ্যমে সদমকে বিনষ্ট করবেন, কারণ ওখানকার লোকেরা দুষ্টতায় পরিপূর্ণ। আমরা ছবিতে ঈশ্বরের প্রেরিত দূতগণের সঙ্গে অব্রাহামকে দেখছি। অব্রাহাম লোটের কথা চিন্তা করে ঈশ্বরকে অনুরোধ করে জানালেন তিনি যেন দুষ্টদের সঙ্গে ধার্মিকদের বিনষ্ট না করেন এবং এভাবে সদমকে রক্ষা করেন। ঈশ্বর অব্রাহামকে জানালেন যে ওই নগরে যদি 50, 20 এমনকি 10 জনও ধার্মিক লোক পাওয়া যায়, তাদের জন্য তিনি ওই নগরকে বিনাশ করবেন না। ওই নগরে 10 জন ধার্মিক লোকও পাওয়া গেল না, বরং তাদের দুষ্টতার জন্য ঈশ্বর আকাশ থেকে আগুন বর্ষণ করে সদম ও তথাকার লোকদের বিনাশ করলেন। অবশ্য ঈশ্বরের দূতগণ লোট ও তার পরিবারকে জোর করে সদম থেকে সরিয়ে নিয়েছিলেন যেন তারা রক্ষা পায়। অব্রাহাম সদম ও তথাকার লোকদের প্রাণ রক্ষার্থে ঈশ্বরের কাছে বিনতি করলেও শুধু লোট এবং তার 2 মেয়েই রক্ষা পেলেন। পালিয়ে যেতে বিলম্ব হওয়ায় লোটের স্ত্রীও মারা গেলেন। ছবি নাম্বার 20। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে 90 বছর বয়সে অব্রাহামের স্ত্রী সারা এক পুত্র সন্তান প্রসব করলেন এবং তার নাম ইসহাক হাস্য রাখলেন। ইসহাক যখন বড় হলেন তখন ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করে বললেন সে যেন তার একমাত্র পুত্র ইসহাককে তার উদ্দেশ্যে বলিদান করেন। অব্রাহাম ঈশ্বরকে মান্য করতেন এবং তার বিশ্বাস ছিল যে ঈশ্বর তার মৃত পুত্র ইসহাককে আবার জীবিত করতে পারবেন। তিনি তার পুত্র ইসহাককে বলি দিতে উদ্যত হলে, যেমন করে আমরা ছবিতে এখন দেখছি, ঈশ্বরের দূত অব্রাহামকে বললেন, অব্রাহাম, তুমি তোমার ছেলেকে হত্যা করো না। আমি জানি তুমি ঈশ্বরকে ভয় করো, কারণ তুমি তোমার একমাত্র পুত্রকে আমার উদ্দেশ্যে উৎসর্গ করতে বলি দিতে চাচ্ছ। তিনি একটু দূরেই ঝোপের মধ্যে একটা মেষ দেখলেন। মেষটিকে নিয়ে তার সন্তানের পরিবর্তে ঈশ্বরের উদ্দেশ্যে হোমার্থক বলিদান করলেন। অব্রাহাম ঈশ্বরের বাধ্য ছিলেন, তাই ঈশ্বর বললেন, আমি তোমাকে ও তোমার বংশধরকে এবং তাদের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করব। ঈশ্বর জগতে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ছবি নাম্বার 21। অব্রাহাম যখন বৃদ্ধ হলেন তখন একদিন তিনি তার বৃদ্ধ চাকরকে ডেকে তার শরীরে হাত রেখে প্রতিজ্ঞা করতে বললেন যেন সে তার নিজ দেশে গিয়ে তার পুত্রের বিবাহের জন্য কন্যা স্থির করেন। অব্রাহাম চান না যে তার ছেলে ইসহাক ঈশ্বরের প্রতিজ্ঞাবদ্ধ এ কনান দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। অন্যদিকে সে দুষ্ট কনানীয়দের কোনো কন্যা বিবাহ করে। অব্রাহামের চাকরটি এ প্রতিজ্ঞা রক্ষা করলেন এবং যাত্রা শেষে নাহরে উপস্থিত হলেন।
তিনি ঈশ্বরের কাছে অনুগ্রহ বা আশীর্বাদ চাইলেন যেন তিনি ইসহাকের জন্য একজন উপযুক্ত কন্যার ব্যবস্থা করতে পারেন। ইতিমধ্যে রেবেকা নামে এক সুন্দরী যুবতী নগর থেকে বের হয়ে জল তুলতে আসলেন এবং অব্রাহাম ও তার 10টি উটের জন্য জল তুলে দিলেন। ওই চাকরটি অন্তরে অনুভব করলেন এবং বুঝলেন ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছেন এবং এ মেয়েটিই সে মেয়ে যাকে তিনি খুঁজছেন। তিনি আরও জানতে পারলেন যে রেবেকা হচ্ছে অব্রাহামের ভাইয়ের মেয়ে। চাকরটির প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়েছেন, এজন্য তিনি ঈশ্বরের প্রশংসা করলেন এবং তার প্রভুর আত্মীয়ের বাড়িতে গেলেন। এভাবে রেবেকা অব্রাহামের স্ত্রী হলেন। অব্রাহাম 175 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সারা জীবন ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। তার মাধ্যমে যাতে ঈশ্বরের প্রতিজ্ঞা রক্ষা হয় সে বিষয়ে বাধ্য ছিলেন। এজন্য ঈশ্বর তাকে গ্রহণ করে তাকে ও তার ভাবী বংশধরদের আশীর্বাদ করেছিলেন। ছবি নাম্বার 22। ঈশ্বরের বাক্য সত্য। একদিন ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন যে তিনি শয়তানকে পরাজিত করবেন। নোহকে দেখিয়েছিলেন যে যারা শয়তানের পথে চলে তিনি তাদের ধ্বংস করেন। ঈশ্বর ইয়োবকে দেখিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত কিছুই তার কর্তৃত্বাধীন এবং অব্রাহামকেও দেখিয়েছিলেন যে তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেন। এখন এ ছবিতে আমরা যে শিশুকে দেখছি তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর, যাকে ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা পূরণের জন্য প্রেরণ করা হয়েছে। ঠিক উপযুক্ত সময়ে ঈশ্বর যীশু খ্রিস্টকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি একমাত্র সত্য ঈশ্বর, যার দ্বারা ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা সাধন হয়েছে। তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছেন। এ মরিয়ম ছিলেন ইসহাক ও রেবেকার বংশধর, কিন্তু যিশুর পিতা ছিলেন একমাত্র সত্য ঈশ্বর। এ শিশুটি ইম্মানুয়েল নামে আখ্যাত, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। এ শিশুটির নাম যিশু, যার অর্থ ত্রাণকর্তা। সমস্ত লোকের পাপের মুক্তির জন্য যিশু জগতে এসেছিলেন। ছবি নাম্বার 23। যিশু মানুষ হিসাবে বড় হয়ে ঈশ্বরের পথে চলার জন্য সকলকে শিক্ষা দিয়েছিলেন। তিনি অনেক আশ্চর্য কাজ সাধন করেছেন এবং মানুষকে বুঝাতে চাইলেন যে তিনি ঈশ্বর থেকে প্রেরিত হয়েছেন, কিন্তু দুষ্ট লোকেরা তাকে বিশ্বাস করলেন না। কাঠের ক্রুশে পেরেক বিদ্ধ করে তারা যিশুকে বধ করল। এক সৈন্য বর্ষা দিয়ে যিশুর কুক্ষিদেশ আঘাত করে পরীক্ষা করে দেখল যে সত্যিই তিনি মারা গিয়েছেন কিনা। ইসহাকের বলিদানের পরিবর্তে একটি মেষকে বলি দেওয়া হয়েছিল, কিন্তু যিশুর জন্য অন্য কোনো বিকল্প ছিল না। আদমের পাপের জন্য মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যদিও আমরা ভালো পথে চলি ও ধার্মিক জীবন যাপন করি, তবুও আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। যিশুই একমাত্র মধ্যস্থতাকারী, যিনি ঈশ্বর ও মানুষের মধ্যে সন্ধি স্থাপন করেন। ঈশ্বরের কাছে ফিরে যাবার পথই হচ্ছে যিশু। ঈশ্বর অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তা স্মরণ করুন। তিনি অব্রাহামকে বলেছিলেন যে তার বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতিকে তিনি আশীর্বাদ করবেন। প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তাকে বিশ্বাস করলে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। ছবি নাম্বার 24। যিশুর মৃতদেহ একটি কবরে কবর দেওয়া হয়েছিল। মৃত্যুর 3 দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন। ঈশ্বর থেকে প্রেরিত যিশুকে মৃত্যু ধরে রাখতে পারল না। জীবিত হয়ে ওঠার পরে যিশু তার বন্ধু ও শিষ্যদের দেখা দিলেন এবং সকলে আশ্চর্যান্বিত হলেন। যিশুর শিষ্যদের মধ্যে একজন, যার নাম থোমা, সে ওই সময় উপস্থিত ছিল না বলে তার সহশিষ্যদের বলল, যে পর্যন্ত না আমি যিশুর হাতে প্রেরকের চিহ্ন না দেখি, তার কুক্ষিদেশে নিজের হাত না দিই, সে পর্যন্ত এ সমস্ত বিশ্বাস করব না। সপ্তাহ শেষে যিশু আবার তাদের মাঝে উপস্থিত হলেন। লক্ষ্য করে দেখুন,
এ ছবিতে যিশুকে তার হাতে প্রেরকের চিহ্ন এবং কুক্ষি দেশে তার ক্ষত দেখিয়ে তোমাকে সন্দেহ না করে বিশ্বাস করতে তিনি বলছেন। যিশু আরো বললেন, ধন্য তারা যারা না দেখে তাকে বিশ্বাস করল। আসুন আমরা থমার মতো সন্দেহ প্রবণ না হয়ে অব্রাহামের মতো ঈশ্বরে বিশ্বাস রাখি। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই হচ্ছেন অব্রাহামের আসল বংশধর। যীশু খ্রিস্টের বিশ্বাসী হয়ে আমরা ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবনের অধিকারী হতে পারি। বিলম্ব করিবেন না, অল্পকাল বাকি আছে, অল্পকাল বাকি আছে। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, বিশ্বাসে তুই বাঁচিবে। অল্পকাল বাকি আছে, অল্পকাল বাকি আছে। বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। আছে বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা করিল, খ্রিস্ট সেনা দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। সত্য কোটি বন্ধনীতে বদ্ধ কোটি হও, সত্য সেনা দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। ধার্মিকতার বুকপাটা পরিধান করিল, ধার্মিক সেনা দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। সুসমাচার রূপ পাদুকায় পা দিয়ে দাঁড়াও, শান্তি সেনা দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। পাপাত্তার নির্মাণার্থে বিশ্বাসের ঢালাও, বিশ্বাসের দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। পরিত্রাণের শিরস্থান মাথায় পড়িল, মুক্তি সেনা দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। শয়তান শত্রুকে তাড়াতে আপনার খড়গধারী দল চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনা দল চলে চল। চলো ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনা। চলো ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর
উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনায়। মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান, মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান। দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও এ ধরায়, দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও এ ধরায়। লক্ষ্যে যাও, অগ্রে যাও মহিমায়। চলো 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 ভাই, সত্য পথে সবে যায়, সত্যময় ঈশ্বরের চালনায়। বিশ্বাসে হইয়া বীর, উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনায়। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাতা দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যিশু, সম্মান শক্তি প্রভু যিশু। গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যিশু। পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। আলোকে আধারে ভুবন মাঝারে, আলোকে আধারে ভুবন মাঝারে, পাই তব কত পরিচয়, বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। যদি দিবানিশি ভরি প্রশংসা করি, দিবানিশি ভরি প্রশংসা করি, শেষ কবু হবে না কোয়া।